আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি হজ সম্পর্কে আলোচনা করব। প্রথমত হজ অর্থ কী, দ্বিতীয় 5 দিনের হজের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। হজ অর্থ হলো নির্দিষ্ট দিনে অর্থাৎ নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় হজের নির্দিষ্ট রুকুনগুলো আদায় করার নাম হলো হজ। এটাকে সহজভাবে বলা যেতে পারে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। 5 দিন কি? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। আর 5 জায়গায় সেটা হলো মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ এবং সফা মারওয়া। এই 5 জায়গা। 9 কাজ কি? 3টা হলো ফরজ আর 6টা হলো ওয়াজিব। 3টা ফরজের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যেই ফরজ সেটা হলো এহরাম বাঁধা, এটা হলো ফরজ। 2 নম্বর হলো উকুফে আরাফা। 3 নম্বর হলো তোয়াফে জিয়ারাত, বাইতুল্লাহর তোয়াফ করা, এটা হলো ফরজ। আর ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর ওয়াজিব হলো যে 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ করা এবং 11 তারিখ 12 তারিখে পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপ করা এটা হলো ওয়াজিব। 3 নম্বর হলো কোরবানি করা। 4 নম্বর হলক করা। আর 5 নম্বর বিদায়ী তোয়াফ করা। 6 নম্বর ওয়াজিব হলো সফা মারওয়া সাই করা। এই হলো 9 কাজ। 3টা ফরজ, 6টা ওয়াজিব। তাহলে 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। তো আমরা এই 5 দিনের হজের সহজ পদ্ধতিতে কিভাবে আমরা আদায় করব সেটা নিয়ে আলোচনা করব। যে প্রথমত 8 তারিখে এহরাম বাঁধা অবস্থায় মিনায় অবস্থান করা। মিনায় অবস্থান করা এটা হলো সুন্নত। এবং সেখানে আরেকটা সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাও সুন্নত। জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর। ফজরের নামাজ আদায় করে বেলা উঠার পরে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখে আরাফায় অবস্থান করা, এটা হলো ফরজ। আরাফায় কেউ যদি অবস্থান করতে না পারে, উকুফে আরাফা যেটাকে বলে, আরাফায় অবস্থান যদি কেউ করতে না পারে তাহলে তার হজ হবে না। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আরাফাই এটা হলো হজ। অর্থাৎ আরাফায় অবস্থান করা এটাই হলো হজ। আর আরাফাটা এমন একটি জায়গা যেখানে অবস্থান করলে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলা হয় যে সেখানে আরাফার ময়দানে পা ফেলতে দেরি কিন্তু গুনাহ মাফ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। এজন্য আরাফায় অবস্থান করতে হবে। আরাফায় অবস্থান করে আমরা জিকির আজকার করব। সেখানে আরাফায় অবস্থান করে আমরা 2 ওয়াক্ত নামাজ আদায় করব, জোহর আর আসর। আরাফায় আমরা থাকব 9 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। এরপরে আমরা আরাফা ছাড়ব আপনার সূর্যাস্তের পর। আরাফাত থেকে আমরা মুজদালিফায় যাব। মুজদালিফায় 10 তারিখের জিলহজ মাসের 10 তারিখের রাত্রি আমরা যাপন করব। আর মুজদালিফায় আমরা 3 ওয়াক্ত নামাজ আদায় করব, মাগরিব, এশা, পরের দিন ফজর। ফজর
আদায় করে বেলা উঠার আগে আগে আমাদেরকে জামরার দিকে যাইতে হবে। সেটা হলো 10 তারিখ। এই 10 তারিখে শুধুমাত্র বড় যে শয়তান জামারায় আকাবা, সেখানে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। এটা হলো ওয়াজিব। আরেকটা কাজ হলো 10 তারিখে কোরবানি করা। 3 নম্বর কাজ হলো মাথা হলক করা, মাথা মুন্ডানো, মাথা হলক করে পবিত্র হয়ে যাওয়া। 10 তারিখে আরেকটা কাজ, সেটা হলো তওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ তওয়াফ করা। এটা হলো ফরজ। তবে ওই দিনে যদি করতে না পারে তাহলে 10 তারিখ থেকে 12 তারিখের সূর্যাস্ত আগ পর্যন্ত আমরা তওয়াফে জিয়ারত করতে পারবো। আর একটা হলো যে জিলহজ মাসের 10 তারিখ, সেটা হলো সফা মারওয়া সাই করা। এটা হলো ওয়াজিব। তো 10 তারিখে সফা মারওয়া সাই করার পরে আবারও আমরা মিনায় আসব। মিনায় 11 তারিখের রাত্রি যাপন করে পরের দিন 11 তারিখ আমরা আবার জামারায় যায়া পাথর নিক্ষেপ করব। 3টা জামারায়, জামরায় উলা, জামরায় উস্তা আর জামরায় আকাবা। এই 3টা জামরায় 3 সাতা 21টা পাথর আমরা নিক্ষেপ করব। এটা হলো 11 তারিখে। 12 আবার পাথর নিক্ষেপ করার পরে আবার মিনায় অবস্থান করব। 12 তারিখের রাত্রি যাপন করব। পরের দিন 12 তারিখে পরের দিন আবারও জামরায় যে 3টা জামরায় 3 সাতা 21 বার আমরা পাথর নিক্ষেপ করব। এরপরে 12 তারিখে সূর্যাস্তর আগে আগে আমাদের মিনা ছাড়তে হবে। মিনার থেকে আমরা আবারও বাইতুল্লাহ এসে সেখানে বিদায়ী তওয়াফ করব। তবে কোনো কারণবশত যদি আমরা 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত বা আগেই আমরা মিনা ছাড়তে না পারি, তাহলে 13 তারিখের রাত্রি আমরা মিনা যাপন করব। পরের দিন 13 তারিখের দিন আমরা আবার এই জামরায় যে 3 সাতা 21টা পাথর নিক্ষেপ করে আমাদেরকে মক্কায় আসতে হবে। সেখানে বিদায়ী তওয়াফ শেষ করে আমাদের হজ পরিপূর্ণ হবে। বিদায়ী তওয়াফ করলে আর কোনো আমাদের সেখানে কাজ নাই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যজনকে শিখার ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।